বিয়ে ভোরা দুপুর বেলা আপনি এখানে একা একা বসে কি করেন? আবার যদি কিছু দিকে তোরাইশি হয়ে যান সেখন কি হয়নি? আপনাকে জ্বালায় কোরআনে বসে থাকাও যাবে না দেখছি। দেখ তো আমারে জ্বালায় বসে থেকে যাবি নাকি? এখানে যদি বসে থাকা না যায় তাহলে যার জন্য আপনি যে ফিট হয়ে পড়ে গেছিলেন তার জন্য সে যখন একবার আপনার পিছু লিছে তাহলে কল ছাড়বি না সে আর। কেবি ভূত আসিল না পেতনি কি দেখে অজ্ঞান হয়ে গেছিলেন? পেতনি, বুঝছেন? পেতনি। আপনাকে এনে ভূতের চাইতে পেতনির জ্বালায় বেশি শুরু হয়ে গেছে। তাহলে মনে কয় পেতনির আপনি দেখে পছন্দ হয়ে গেছে যে ভাই নায়কের মতো চেহারা আপনার। কেবি সালাম আলাইকুম ভাই, ভালো আছেন নি? আনে শৈলে ভালো নি? ওই ওই বেটা, আমার শরীরে খবর না তুই কেটে রে? হ্যাঁ, গোস্বায় না মিয়া ভাই? আরে মিয়া ভাই না হারাইছে, আনে শৈলে খোঁজ না আনের লাই। মিয়া ভাই খুব ঝামেলার মধ্যে আছে। তোর মেয়ে হবে কেটা? হ্যাঁ, বড্ড ভাই মনে হয় আরে চিনতে হারেন না। আন্নের লগে আর আলাপ পরিচয় হয়েছে বুঝছেন নি? আর সঞ্জু সঞ্জু হাঁটারি। ওই স্যাংরা, তোর পরিচয় কে জানতে চাইছিল? হ্যাঁ, তোর মেয়ে হবে কেটে হেটা কর। আমি তো হিয়ানি কইতেছিলাম ভেড়া বাইরে মিয়া ভাই কই বলাই। ভেড়া ভাই তো আরে ভাড়াইছে আন্নের শৈলের খোঁজ না আনের লাই। তা হইলাম আন্নে নাকি ফিট খাইছিলেন? হ্যাঁ, আমি ফিট হয়েছিলাম এই কথাটা মনে হয় অত্র অঞ্চলে আর জানতে বাকি নাই রে। হ্যাঁ, না না, ঘটনা ইয়ান আসলে অনেক দূর সরাই গেছে বুঝছেন নি? মিয়া ভাই অবশ্য আন্নের ফিট খানের কথা আরে কয় না। তাহলে কি কইছে তোরে? ওই বেটা কি কইছে? হ্যাঁ, মানুষজন কইতেছিল আন্নে বলে ভূত দেখি দাঁত লাগি উল্লি গেছেন। হ্যাঁ, জ্বর নাকি হয়েছিল। হ্যাঁ, হাসানি কিও শৈল্য বালানি কথা কন না কিল্লাই। হ্যাঁ দিদি কথা কয় না। ওরে ভাবি, আপনি চিন্তাও করতে পারবেন না। পাহাড়ের লাহার একটা মানুষ আপনি নিজের দেখলে গুলো হারে ডাহাইত মনে হইবে। হে বলে ভূত দেখকে ফিট পড়ছে, খালি ফিট পড়ে নাই, ফিট পড়ার পরে আবার জ্বর হয়েছে, বুঝছেন? ওই ছাড়া ওটা চাটু মারতেছিস কি জন্যে? হ্যাঁ, গেদার টাকার ভূত দিকে ফিটেছিল, তুই জানিস? তুই বেশি জানিস। ওরে খালি ফিট পড়ে নাই, জ্বর হয়েছে। আবার জ্বরের মধ্যে আউলে জৌলে কথা কয়। কি কয় জানো? মোড়ার রাত ধরে কয় দারোগা সাহেব ভুল হয়ে গেছে, এইসব কথা কয়। ভাবি, আপনি কি কোনোদিন ভূত দেখছেন? আমি অবশ্য কোনোদিন ভূত টুত দেই নাই। আরে তুই কি ভূত দেখবি? তুই নিজেই তো একটা ভূত। ওই 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 দেখছেন, আমি কইছি না যে এটা ভাই খুব রসিক মানুষ, খুব রসিক। এই তোর কখন থেকে কইছিস তুই যা এখান থেকে, তোর লেকচার কিটা শুনতে চাইছিস রে? যাইতে আছি। তাই ভাবি কি আমাকে দিকে আর যাইবেন টিবেন না? গহরজান অবশ্য খুব করে কইছিল আপনারা যাইতে। না ভাই, আজ আর যাবো না। আপনি গহরে কি আসপার করেন? আচ্ছা কমনে পরিচয় যে কালে হয়েছে, হে যে খুব একটা শান্তিতে আছে হ্যাঁ না। কমনে বিস্তারিত সব আপনার কমনে এক সময়। আচ্ছা তুই যা, তুই এখন যা পরে। ফাউল আউল ফাউল লোক, তুমি ওই আউল ফাউল লোকের সাথে কথা কও কেন? আরে রে কি তুমি বুঝতে পারতেছো না কি করতে? কি কলাম? আর কটা দিন পরে গেলে হতো না ভাই? এমনিতেই তো তোর শরীরটা ভালো না। না ভাবি, এই গ্রামে আমার আর মুখ দেখানোর জো নাই। একটা কথা চিন্তা করে দেন ভাবি, যে গাদাটা হাইতে দেহা সবার মতো হৃদকম্পন হইতো, সেই গাদাটা হাইত ভূত দেহা ফিট হইছে। এই কথা সারা গ্রামে ভাইসা বেড়াইতেছে। লজ্জায় আমার মরে যেতে ইচ্ছা করতেছে ভাবি। একটা মানুষ তো ভয় পাবেরই পারে। এই নিয়ে এত কথা কওয়ারই বা কি হলো? আর তোরই বা লজ্জায় চলে যাওয়া লাগবি কে? কতজনই তো ভূত দেখে ভয় পায়। ভাবি, আমি যদি ভূত দেহে ভয় পাইতাম তাহলে না একটা কথা ছিল। আপনার সংবাদ পাইহেরা আসার পর অনেকেরই ভাড়া মতো ছাই পড়ছে। চাইছিলাম দলটার একটু যাইলাম হচ্ছে সাইজ করতে, কিন্তু ঘরে বাইরে যেরকম ষড়যন্ত্র চলতেছে
তাতে আমার আর বিধা নন ছাড়ার কোনো উপায় নাই ভাবি। জায়গা ভাবি, জায়গা জায়গা যাই ভাবি। কি ব্যাপার কেতা ভাই, আপনি এত রাত্রে বাইরে হয়েছেন কেন? এত রাত্রে বাইরেও আপনার ঠিক হয়েছে, আবার যদি ভূত পেতনিতে ডরান? আর কিছু তো করবা পারলাম না, অন্তত তরে সাইজ করে যাই। হ্যাঁ, কি করছেন? যাতে তুই আমার ছোট বেনরে বিয়ে করতে না পারোস। ওরে আল্লাহ,